সিনেমা দেখার সময়ই হঠাৎ চাচা চম্পাকে স্পর্শ করার চেষ্টা করলে চম্পা দ্রুত নিজেকে সরিয়ে নেয়। ঠিক তখনই তার সহেলি তাকে জানায় যে তার মাসিক শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে চম্পার মাথায় একটি বুদ্ধি আসে। সে চাচাকে কাবাডি খেলার অজুহাতে ডেকে নিয়ে যায় এবং সহেলিকে বলে দেয় শৌচাগারের বাইরে অপেক্ষা করতে। চম্পা চাচাকে নিয়ে সিঁড়ি বেয়ে একটি ছোট ঘরে পৌঁছে যায়। সেখানে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়। এদিকে লালসায় অন্ধ চাচা নিজের কাপড় খুলতে শুরু করে। চম্পা তখন বেশ বিপদে পড়ে যায়। তখনই সে বলে যে সে খুব লাজুক, তাই চাচাকে চোখ বন্ধ করে উপরের দিকে তাকাতে বলে। চাচা চোখ বন্ধ করতেই সুযোগ পেয়ে চম্পা তার প্যান্ট তুলে নেয়, দরজা বন্ধ করে দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। চাচা যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। পুরুষদের শৌচাগারের পাশ দিয়ে দৌড়ে চম্পা আবার সিনেমা হলে ফিরে আসে এবং চুপি চুপি বাইরে বেরিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত নিরাপত্তা প্রহরীর তার ওপর সন্দেহ হয়। ঠিক তখনই চম্পা তার সহেলিকে শৌচাগারে কাপড় বদলাতে পাঠায়। গার্ড তাদের পিছু নিতে নিতে বাইরে চলে আসে। গার্ডের হাত থেকে বাঁচতে চম্পা প্রথমে তার দিকে সাবান ছুঁড়ে মারে, তারপর বালতির পানি ঢেলে তাকে পিছলে ফেলে দেয়। এরপর শৌচাগার থেকে তার সহেলিকে নিয়ে দুজনে দ্রুত দৌড়ে গ্রাম ছেড়ে পাশের পাহাড়ের দিকে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা দুজন কিছুটা স্বস্তি পায় এবং নির্ভয়ে বিশ্রাম নিতে থাকে।